নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আর্মিস আমাদের বিটিএস এর কিম থেয়ং মানে ভি এখন সাধারণত তার মিলিটারি সার্ভিসে প্রচুর কঠিন এবং ডেঞ্জারাস ট্রেনিং করছেন। কিন্তু রিসেন্টলি সাউথ কোরিয়ার মিডিয়াতে একটা নিউজ কনফার্ম পাওয়া যাচ্ছে যে এখন ভিকে তার মিলিটারি সার্ভিসের জন্য আরও একটা ভয়ঙ্কর এবং খুব কঠিন ওয়ারিং ট্রেনিং করতে হবে। এই ওয়ারিং ট্রেনিংটা কি, বা এই ট্রেনিংয়ে ভিয়ের কি কোনো ক্ষতি হতে পারে? এই সব কিছু জানার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এরকমই বিটিএস রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও বানাতে থাকি। তো রিসেন্টলি এটা রিভিল করা হয়েছে ভিয়ের যে সেকেন্ড কর্পস ট্রেনিং সেন্টার আছে ওখানকার সোলজারদের 5 দিনের এই স্পেশাল ওয়ারিং ট্রেনিং করানো হচ্ছে এবং এই ট্রেনিং 17 জুন স্টার্ট হয়ে গেছে। তো ভিয়ের এই ডেঞ্জারাস ওয়ারিং ট্রেনিং এই সময় চলছে। এই ট্রেনিংয়ের জন্য প্রায় 15,000 লোকদের ইনক্লুড করা হয়েছে। এতে মিলিটারির পার্সোনাল মানে মিলিটারির হেড উনিও এতে যোগ দিয়েছেন। সিভিল সার্ভিস অফিসার, ফায়ার ফাইটার্স, পুলিশম্যান এরা সবাই এই ওয়ারিং ট্রেনিংয়ে আছেন। এরা সবাই ভিয়ের সঙ্গে থাকবেন আর এই ট্রেনিংটা কমপ্লিট করবেন। এছাড়া এই ট্রেনিংটা কোথায় হচ্ছে সেই প্লেসটাও রিভিল করা হয়েছে, আর সেই জায়গাটা নিয়ে এটা বলা হয়েছে যে এই ট্রেনিংয়ের পুরো এরিয়া গ্যাংওন-ডুতে কন্ডাক্ট করা হয়েছে, যাতে চনচন এবং ওনজো এর কিছুটা এরিয়া ইনক্লুড করা হয়েছে। এছাড়াও এই ট্রেনিংটা কতটা খতরনাক, সিভিল এবং ভিকে এতে কি করতে হচ্ছে এরও কিছু ইনফরমেশন শেয়ার করা হয়েছে। এটা নিয়ে বলা হয়েছে যে এই ট্রেনিংয়ে ব্ল্যাঙ্ক বোম, স্মোক বোম এই সকল ডেঞ্জারাস জিনিসগুলো ইউজ করা হবে এবং চেক পয়েন্ট মানে একে অপরকে টার্গেট করা, এছাড়াও কাউন্টার ফাইট মানে একেবারে ডেঞ্জারাস ফাইটিং, এই সব কিছু ট্রেনিংয়ে করা হবে। আর এই জন্য কয়েকদিন আগে ভিয়ের মিলিটারি বেসের টিম সেকেন্ড কর্পস নিজেদের ট্রেনিং এরিয়ার কাছাকাছি থাকা রেসিডেন্টের সাথে কথা বলতে গিয়েছিলেন, যাতে এই ট্রেনিং এরিয়া এর কাছাকাছি থাকা লোকজনদের যাতে বোম, শুটিং এই সব কিছুতে ক্ষতি না হয়ে যায়। তো আর্মিস ভি যেহেতু নিজেই এসটিডি মিলিটারিকে সিলেক্ট করেছেন, তাই এরকম কঠিন ট্রেনিং তো হতেই থাকবে। তো এই জন্য এটা নিয়ে ভেবে এত চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের ভিকে পুরো সাপোর্ট করতে হবে, ওনাকে সাহস জোগাতে হবে। আর যেহেতু এই ট্রেনিংয়ে অনেক গার্ড আরও আছেন, তাই এতে এত চিন্তা করার কোনো দরকার নেই। 4 দিন তো হয়েই গেছে আর মাত্র 1 দিন বাকি আছে, তাই এতে চিন্তা করার কোনো দরকার নেই। ভি একেবারেই সেফ আছেন। তো আর্মিস তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর এই ইনফরমেশনটা জেনে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।